আমরা প্রথম থেকেই বলে আসছি যে ২০১১ সালে মমতার উত্থান একটি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেই উত্থানটার পেছনে আরএসএস এর একটা পরিকল্পনা আছে, এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের যে বামপন্থী আন্দোলনের শক্ত ভিত, অনেক দুর্বলতা ছিল, এবং ইদানিং সময়টা দেখতে পাচ্ছি যে দার্শনিক চিন্তার ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল, যা প্রকাশ্যে আসছে। বিজেপিকে জমি তৈরি করে দেওয়ার জন্যই সামনে একটা শিখণ্ডি খাড়া করে বামপন্থা এবং বামপন্থী মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। আজকে বিজেপি তার জায়গায় পৌঁছে গিয়েছে, মমতাকে ছুড়ে ফেলে দিয়েছে। মমতার কোনো অস্তিত্ব নেই। মমতা থাকলে যে বিপদ, বিজেপি থাকলে একই বিপদ। মমতা হয়তো খানিকটা মুখোশের আড়ালে ছিলেন, এখন সেই মুখোশটা সরে গেছে। এখন বিজেপির কদর্য রূপটা সামনে মানুষ বুঝতে পারছেন, যেটা আগে বুঝতে পারেননি। সমালোচনা এবং প্রশংসা তাকে নিয়ে সমাজ মাধ্যম থেকে শুরু করে মূলধারার মিডিয়া আলোচনা চলেই, কিন্তু তিনি সবকিছুতেই সমানভাবে নিতে পারেন বলেই তিনি হয়তো বিকাশ। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমাদের মুখোমুখি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি ঠিক এই মুহূর্তে কথা বলবো বিকাশ দার সাথে, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার আছে। বিকাশ দা, প্রথমে দ্য বেঙ্গল টুডেতে আপনাকে স্বাগত। নমস্কার। আমার যেটা প্রথমে জানবার, বিকজ আপনি বারবার করে বলেছিলেন যে বামপন্থার পুনরুত্থান হতেই হবে। আজকের যা সামাজিক বাস্তবতা, তাতে বামপন্থাই একমাত্র যারা খেটে খাওয়া মানুষ তাদের লড়াইয়ের হাতিয়ার হতে পারে। এবার যা পরিস্থিতি দাঁড়াচ্ছে, তাতে কি মনে হচ্ছে এ রাজ্যেও আবার নতুন করে বামপন্থার জাগরণ হতে শুরু করেছে? দেখুন, একটা সময়ে প্রচারের ধাক্কায় কিছু পরিচিত ব্যক্তিত্ব, আমি বুদ্ধিজীবী বলবো না, তাদের বিভিন্ন রকম প্রচারের আবহে মানুষ বিভ্রান্ত হয়েছিলেন। আমরা প্রথম থেকেই বলে আসছি যে ২০১১ সালে মমতার উত্থান একটি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে, এবং সেই উত্থানটার পেছনে আরএসএস এর একটা পরিকল্পনা আছে, এটা বুঝতে হবে। পশ্চিমবঙ্গের যে বামপন্থী আন্দোলনের শক্ত ভিত, অনেক দুর্বলতা ছিল, এবং ইদানিং সময়টা দেখতে পাচ্ছি যে দার্শনিক চিন্তার ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল, যা প্রকাশ্যে আসছে। সেক্ষেত্রে সরাসরি বিজেপি গ্রহণযোগ্যতা নেই, অতএব তাকে শিখণ্ডী খাড়া করতে হবে। সেই শিখণ্ডী হিসেবে মমতাকে তারা বেঁচেছিলেন, টাকা পয়সা দিয়ে প্রচার করে ফুলিয়ে ফাঁপিয়ে তথাকথিত পরিচিত ব্যক্তিত্ব মমতাই লেনিন, মমতাই কি নয়া বামপন্থা, এই সমস্ত পাগলের প্রলাপ সাজিয়ে মানুষকে আপনি বলছেন যে বিজেপির একটা গ্রহণযোগ্যতা তৈরি করবার জন্য এগুলো করা হয়েছিল। বিজেপিকে জমি তৈরি করে দেওয়ার জন্যই সামনে একটা শিখণ্ডী খাড়া করে বামপন্থা এবং বামপন্থী মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। আজকে বিজেপি তার জায়গায় পৌঁছে গিয়েছে, মমতাকে ছুড়ে ফেলে দিয়েছে। মমতার কোনো অস্তিত্ব নেই। সেজন্যই দেখবেন আমি পোস্ট করেছিলাম নির্বাচনের পরে পরেই যে মুখোশ সরে গেছে, এখন লড়াইটা মুখোমুখি। সরাসরি আরএসএস পরিচালিত দক্ষিণপন্থী বনাম বামপন্থী আদর্শের মতাদর্শগত সংঘাত। এই আদর্শের সংঘাত যদি আমরা তীব্র করতে না পারি, তাহলে কিন্তু যেটা টিকে থাকা খুব মুশকিল হবে। কিন্তু এই যে বিজেপি চলে আসা, এটাকে একটা বড় বিপদ তৈরি হলো না? মানে আমাদের যারা এটা মানুষ, তাদের বিপদটা একই ছিল। মমতা থাকলে যে বিপদ, বিজেপি থাকলে একই বিপদ। মমতা হয়তো খানিকটা মুখোশের আড়ালে ছিলেন, এখন সেই মুখোশটা সরে গেছে। এখন বিজেপির কদর্য রূপটা সামনে মানুষ বুঝতে পারছেন, যেটা আগে বুঝতে পারেননি। এই যে প্রান্তিক স্তরের মানুষ, হকার, এই সমস্ত বিভিন্ন এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা প্রতারিত হয়েছেন, তাদের জীবন জীবিকার উপরে যে সংগঠিত আক্রমণ, ধরুন এই ইতিমধ্যে শুরু হয়েছে। কুরবানির নাম করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তা হচ্ছেন গো ব্যবসায়ীরা, যারা অধিকাংশই হিন্দু সনাতনী ধর্মাবলম্বী বলে বলেন, তারা আক্রান্ত হচ্ছেন। এই যে মুখোমুখি লড়াই, তার সেই জায়গায় দাঁড়িয়ে একমাত্র লড়াই তো বামপন্থীরাই করছে। মাঠে ময়দানে আমাদের ছেলেরা লড়াই করছে। যে কটা ক্ষেত্র আছে লড়াই করা, সেখানে লড়াই হচ্ছে, আইনের অঙ্গনে লড়াই হচ্ছে। সেজন্য বামপন্থী একমাত্র ভারতবর্ষের মানুষের কাছে মুক্তির দিশারি হতে পারে, অন্য কেউ পারে না। এবং সেটা আজকে আরো বেশি করে আজকে মানুষ এটা বুঝতে পারছেন, উপলব্ধি করছেন। অনেকে মনে করেছিলেন, ও আরে যাক যাক যাক, মমতার বিরুদ্ধে খুব সরিয়ে আমরা বিজেপিকে নিয়ে আসি, কেন বিকাশদের আনবো। এখন তারা বুঝতে পারছেন যে তারা প্রচারের ধাক্কায় নিজেরা কতটা বোকা বনেছেন।
আর সেই সমস্ত তথাকথিত পরিচিত ব্যক্তিত্ব যাদের আপনারা বুদ্ধিজীবী বলেন, তারা আজকে গর্তে ঢুকে গেছেন। তাই সংগ্রাম যখন তীব্র হয়, সংঘাত যখন মুখোমুখি হয়, এটাই পরিণতি হয়।